শেষ হওয়ার আগে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারের দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান। তামিম গেলে চিন্তা করে যেতে হয় আর এরপরে কি 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে বাদ জাকের ও শামীম জাতীয় দলে ফিরলেন সাব্বির ও মোসাদ্দেক। আয়ারল্যান্ড সিরিজের আগে বিস্ফোরক সিদ্ধান্ত আসিফ মাহমুদের। এশিয়া কাপের আগে থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগছিল বাংলাদেশ দল। তার ধারাবাহিকতা দেখা গেল চট্টগ্রামের টি-20 সিরিজেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ, এ যেন হতাশার চূড়ান্ত রূপ। শেষ ম্যাচে 5 উইকেটে হেরে যায় বাংলাদেশ দল। তানজিদ তামিমের একক লড়াই ছাড়া বাকি ব্যাটারদের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। বিশেষ করে মিডল অর্ডারে শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক কোনোভাবেই নিজেদের খুঁজে পাচ্ছেন না, রান পাচ্ছেন না, আত্মবিশ্বাসও যেন হারিয়ে ফেলেছেন। এই পরিস্থিতিতে শুরু হয় গুঞ্জন, ফিরছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর অবশেষে সেই গুঞ্জনই হলো সত্যি। বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন 2 আগ্রাসী ক্রিকেটার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ মাহমুদ নিজেই। তিনি জানিয়েছেন, দলে এখন দরকার নতুন এনার্জি, নতুন আগুন। যারা ভয় পায়, যারা ম্যাচ ফিনিশ করতে পারে না, তাদের জন্য আর জায়গা নেই এই দলে। আর সেই সিদ্ধান্তের ফলেই বাদ পড়েছেন জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারি। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ 2 ব্যাটার মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনই হতে পারে বাংলাদেশের মিডল অর্ডারে একটা বড় টার্নিং পয়েন্ট। একদিকে মোসাদ্দেকের স্থিতিশীলতা, অন্যদিকে সাব্বিরের আগ্রাসী স্ট্রোক প্লে, দুইয়ে মিলে ফিরিয়ে আনতে পারে হারানো আত্মবিশ্বাস। এখন চোখ সকলের আয়ারল্যান্ড সিরিজে। বুলবুলের পর এবার আসিফ মাহমুদের এই সাহসী পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটে কতটা পরিবর্তন আনে তা দেখার অপেক্ষায় পুরো দেশ। বাদ জাকের ও শামীম, ফিরলেন সাব্বির ও মোসাদ্দেক। বিসিবির একাদশে বড় চমক, নতুন আগুনের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ।